জামালপুর ময়মনসিংহ মহাসড়কের পাশে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করেন ৭০ বছরের বৃদ্ধা ফাতেমা বেগম। ২ বছর আগে একটি হাত ভেঙে গেলেও কোনো চিকিৎসা সেবা জোটেনি তার কপালে। ২ পায়েও কোনো শক্তি না থাকায় চলাফেরাও বন্ধ। বিছানায় শুয়ে যেন মৃত্যুর প্রহর গুনছেন তিনি। ২ বছর থেকে গোসল করানি, খাওয়ানি, সবকিছু করা আমি করতেছি। এর আগে অন্যজনে সবাই করছে মিলেমিশে, এখন মনে করেন যে আমি করতেছি। আমার জায়গার মধ্যে থাকতে দিছি, এনারে থাকতেছে। তো আমরা মনে করুন যে যতটুক দেখাশোনা করার কাম করি, কিন্তু এনার পরিষ্কার ডাই যাতে সমস্যা। সার যায় বইলা গেল, দেখে গেল, খাবার খাদ্য দিয়ে থুয়ে গেল, তাতে আমরা এই আইনে ধন্যবাদ। দোসরাই চালা সাহায্য করে দে, গোসল টোসল করার কয়দিন 1 মাস 2 মাস পর পর গোসল করানি হ, হাত পা ভাঙা, নড়তে পারে না। আপনারা কোনো ব্যবস্থা করে দেন, কোনো যদি বৃদ্ধ আশ্রমে দেন, তাতে খুবই ভালো হয়। কারণ তার কিচ্ছুই নাই, একবারে তার দেখার মতো কোনো লোক নাই। আশপাশের কেউ খাবার দিয়ে আসলে তার কপালে জোটে আহার। এলাকার কোনো জনপ্রতিনিধিও রাখেনি তার খোঁজ। বৃদ্ধার এমন খবর পেয়ে বুধবার বিকেলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিঙ্কি। খাদ্য ও আর্থিক সহযোগিতার পাশাপাশি দেন দ্রুত চিকিৎসা সহ বৃদ্ধাশ্রমে পাঠানোর আশ্বাস। ফাতেমা বেগম, যার কোনো সন্তানাদি নেই, একা একা থাকেন এবং গিয়ে বয়সের ভারে উনি নুজো। আপনাদের কাছে এই সংবাদটি শুনে আমি প্রাথমিকভাবে তাকে কিছু আর্থিক এবং খাদ্য সহযোগিতা আমরা দিয়েছি, কিন্তু এটি তার জন্য পর্যাপ্ত নয়। তো আমি আজকে অফিসে গিয়ে আমার অন্যান্য অফিসারদের প্লাস এই উপজেলায় কি তার জন্য সুযোগ সুবিধা দেওয়া যায় এগুলো নিয়ে বসবো। পাশাপাশি কোনো বৃদ্ধাশ্রম আছে কিনা আমি সেটিরও খবর নিব। 16 বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে ভিক্ষাবৃত্তি করে চলতেন ফাতেমা বেগম। তবে 2 বছর আগে পড়ে গিয়ে একটি হাত ভেঙে যাওয়ার পর এভাবেই অসহায় জীবনযাপন করছেন সদর উপজেলার এই বৃদ্ধা। সময় সংবাদ, জামালপুর।